সংযোক্তাকে সবার সামনে ঠাসিয়ে চড় মারল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কোর্টে দাঁড়িয়ে পারুল বলে ওঠে, আমি সংযুক্ত ম্যাডামের বাড়িতে দেখেছি, অনেক দামি দামি জিনিসপত্র আছে। তখনই এ কথা বলে ফেঁসে যায় পারুল। তখন সংযুক্তা বলে, তার মানে তোমরা লুকিয়ে আমার বাড়িতে ঢুকেছিলে? এটা তো আইন বিরোধী পারুল, কেন করেছো এটা, কেন করেছ? তখন পারুল বলে, যা করেছি বেশ করেছি, আপনি একটা খুনি, খুনি আপনি। তখন সংযুক্তা অবাক হয়। তারপরে দেখা যাবে জজ সাহেব বলে, দেখুন কোর্টের আইনশৃঙ্খলা এভাবে নষ্ট করবেন না। তখন পারুল বলে, সরি স্যার। তারপরেই জজ সাহেব বলে, এই মামলায় সব সাক্ষ্য প্রমাণ দেখে এটা বোঝা যাচ্ছে যে সুবিনয়ের মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটার পিছনে যে কোনো একটা কারণ রয়েছে। তাই পারুল আর রায়ানের তদন্তের উপর ভিত্তি করে সংযুক্ত সেন যে এই খুনটা করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তার মোটিভ ছিল এটা ধরা গেছে। কিন্তু সে যে খুনটা করেছে এটার কোনো প্রমাণ না থাকায় এখনও এটা প্রমাণ হয়নি। তাই সংযুক্তা সেনকে ৩ দিনের কাস্টাডিতে রাখার অনুমতি দিচ্ছি আমি, আর ৩ দিনের মধ্যে আরও বড় কোনো প্রমাণ আদালত পেশ করতে বলছে পারুল আর রায়ানকে। তাই ৩ দিন পরেই আবারও এই কোর্টের রায় ঘোষণা করা হবে। তখন সংযুক্তা মনে মনে খুব খুশি হয় আর মনে মনে বলে, পারুল, এই ৩ দিন পরে আমি ঠিকই ছাড়া পেয়ে চলে যাব, তোমরা কিচ্ছু করতে পারবে না, কোনো আর ক্লু পাবে না তোমরা, কারণ রজবের মৃত্যুর সঙ্গে যে আমি জড়িত আছি সেটাই তো তোমরা বলতে পারবে না। ওইদিকে পারুল রায়ানকে বলে, রায়ান, এবার কি করব বলতো, আমাদের হাতে তো আর কোনো প্রমাণ নেই। তখন রায়ান বলে, এই সংযুক্তা সেনকে শাস্তি দিতে হলে আমাদের আরও বড় কোনো প্রমাণ জোগাড় করতে হবে পারুল। তখন পারুল বলে, সেটাই তো, এখন রজবের কেসটা তো আমরা তদন্তই করিনি, তাহলে রজবের কেসটা নিয়ে আমাদেরকে তদন্ত করতে হবে। তখন রায়ান বলে, ঠিক বলেছিস। তখন পারুল বলে, আমার মন বলছে রজবের কেসটা যদি আমরা তদন্ত করি তাহলে কোনো না কোনো ক্লু আমরা ঠিক পাব। তারপর দেখা যাবে কোর্ট থেকে বেরিয়ে যায় পারুল। তখনই পুলিশ অফিসারের সঙ্গে সংযুক্তা যাচ্ছে। তখন সংযুক্তা বলে, দাঁড়ান অফিসার। তখন পারুলকে এসে বলে, পারুল, কি ভেবেছিলে আমাকে আমাকে সংযুক্তা সেনকে তুমি শাস্তি দেবে? এটা কোনোদিনও সম্ভব হবে না, বুঝতে পেরেছ তুমি? কোনো কিছু প্রমাণ করতে পারবে না পারুল, এত কিছু তদন্ত করে পেয়েছ একটা সিগারেটের অংশ, আর কি সিগারেটে পোড়া একটা শার্ট আর একটা ডায়েরি, এগুলো দিয়ে তুমি সংযুক্তা সেনকে জেলে ঢোকাবে কি করে? ভাবলে কিচ্ছু করতে পারবে না তুমি। ৩ দিন পরে দেখবে আমি ঠিক ছাড়া পেয়ে যাব, তোমরা কিচ্ছু প্রমাণ করতে পারবে না। তখনই সুবিনয়ের বউ প্রচণ্ডভাবে রেগে যায়। রেগে গিয়ে সংযুক্তাকে ঠাসিয়ে সবার সামনে একটা চড় মারে। তখন তো সংযুক্তা অবাক হয়। তখন সুবিনয়ের মা ধাক্কা দিয়ে সংযুক্তাকে সরিয়ে দেয়। তখন অফিসার সবাইকে আটকায় আর বলে, কি করছেন? তখন সুবিনয়ের বাচ্চাটাও বলে, খুনি তুমি, খুনি, তুমি আমার বাবাকে খুন করেছ, বাবাকে খুন করেছ তুমি। তখন তো সংযুক্তা কিছু বলার ভাষাতেই নেই। ওইদিকে পারুল রাগান্বিতভাবে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আমি তো আপনাকে শাস্তি দেবই ম্যাডাম, কি ভেবেছেন আপনি বেরিয়ে যাবেন? কিচ্ছু করতে পারবেন না আপনি, কিচ্ছু না। তারপরে দেখা যাবে সংযুক্তাকে পুলিশ অফিসার থানায় নিয়ে যায়। তারপরে কনস্টেবলকে বলে, ওনাকে কাস্টাডিতে রাখো। তখন সংযুক্তা বলে, না না, আমি এখানে থাকতে পারবো না, অসম্ভব, আমার লয়ার কোথায়? তখন পুলিশ অফিসার বলে, আপনার লয়ার আসছে, আসা পর্যন্ত আপনাকে কাস্টাডিতে থাকতে হবে। তখন সংযুক্তা রাজি না হলেও জোর করে কাস্টাডিতে রাখে অফিসার। তখনই সেখানে আগে থেকেই দুজন কয়েদি ছিল। তখন ওরা বলতে থাকে, কি বড়লোকের মেয়ে, কি অন্যায় করে এসেছ? তখন সংযুক্তা ওদের উপর রেগে গেলেই একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন তো আরেকজন রেগে যায় আর বলে, তুই আমার বোনকে মেরেছিস, তোর এত বড় সাহস? এই বলে দুজন মিলে সংযুক্তাকে চুল টানাটানি করে মারতে থাকে। তখন তো সংযুক্তার লয়ার সেখানে চলে আসে, এসে বলে, এ কি, আপনারা এইভাবে এই সেলের মধ্যে কেন রেখেছেন? অন্য কোনো কাস্টাডিতে রাখার ব্যবস্থা করুন, এখানে ম্যাম থাকতে পারবে না। তখনই অফিসার বলে, আমিও দেখছি সেটাই। তারপরে সংযুক্তা বেরিয়ে এসেই উকিলকে বলে, যত টাকা লাগবে, যাকে হায়ার করার দরকার হয় করো, কিন্তু আমাকে বের করতে হবে। রজবের মৃত্যুর সঙ্গে যে আমি জড়িত আছি এটা যেন কোনোভাবে প্রমাণ করতে ওরা না পারে। কোনো ক্লু পাওয়ার আগে আমাকে এখান থেকে বের করতে হবে, তারপরে দেখো ওদের অবস্থা কি করছি। তখন উকিলবাবু বলে, দেখছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। তখন সংযুক্তা বলে, ওই পারুল আর রায়ানকে আমি কিছুতেই ছাড়ব না, কিছুতেই না। এই বলেই রাগ করতে থাকে সংযুক্তা। অন্যদিকে দেখা যাবে পারুলরা বাড়িতে গিয়ে চিন্তা করতে থাকে যে কি করবে। তখন রজবের মায়ের সঙ্গে কথা বলতে চাইলেও রজবের মা কিছুতেই কথা বলতে রাজি হয় না। তখন পারুল বলে, লাইফের কথা শুনেই তো ফোনটা কেটে দিচ্ছে, কাকিমা তো কিছুতেই কথা বলতে রাজি হচ্ছে না, এখন কি করব? তখন দাদু বলে, তাহলে পারুল এখন কি করবি বলতো? তাহলে এত দূর এসেও কি ওই মহিলা কিছুতে শাস্তি পাবে না? দেখ, রজব আর সুবিনয় ওরা সংযুক্ত সেনের বিরোধে গিয়েছিল বলে ওদেরকে প্রাণ হারাতে হলো, তোরাও তো বিরোধে গেছিস এবার। তখন পারুল বলে, না দাদু, মহিলাকে এবার ছেড়ে দিলে চলবে না, সব কিছুর বদলা আমাকে নিতেই হবে। তখনই পারুল বলে, পেয়েছি,
তখন সবাই বলে কি পারুল? তখন পারুল বলে আমি বুদ্ধি পেয়েছি। তখনই পারুল সবটা খুলে বললেই তারপরে রায়ান বলে আচ্ছা ওই হাজবেন্ড না হয় স্যার সাজবে, কিন্তু বউটা কে সাজবে? তখন তো রায়ানের একদম চোখ মুখ শুকিয়ে যায়, পারুলের দিকে তাকিয়ে থাকে। তখন পারুল মনে মনে খুশি হয়ে পারুল ঘুরিয়ে ফিরিয়ে বলে কেন বউটা কে হবে মানে কি, পিসিমণি? তখন রায়ান বলে হ্যাঁ, একদম ঠিক বলেছিস, পিসিমণি। তখন রায় মনে মনে বলে ভাগ্যস তুই পিমণির কথা বলেছিলি, না হলে বুড়োকে ছাদে নিয়ে একদম ধাক্কা দিয়ে ফেলে দিতাম। তখন পিসিমণি বলে আমি? তখন পারুল বলে হ্যাঁ পিসিমণি, আপনি রাজি আছেন তো? তখন পিসিমণি বলে পারুল, তুমি তো এত বড় বড় কেস হ্যান্ডেল করেছ, এখানে তুমি না গিয়ে আমাকে পাঠাচ্ছ? তখন রায়ান বলে না, পারুল কি করে যাবে, আমি তো সাথে যাচ্ছি না, তাছাড়া পারুলকে আমি যার তার সঙ্গে কি করে বা পাঠাই? তখন পারুল বলে চুপ করতো তুই, আসলে পিসিমণি বয়সে একটা মানানসই আছে তো, আপনারা গেলেই ভালো হবে, আর আমাদের সামনে তো কিছু বলবে না। তখন পিসিমণি রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে। তখনই দেখা যাবে অনিরুদ্ধ স্যার পিসিমণির হাতটা ধরে খুব সুন্দর করে অভিনয় করে দেখায় আর বলে এরকম করে অভিনয়টা করতে হবে তো? তখন রায় বলে হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে নিজেদেরকে খুব সুন্দর একটা হাজব্যান্ড ওয়াইফ মানে মিষ্টি কাপল দেখাতে হবে। আর আমি রজবের ব্যাপারে সবকিছু বলে দিচ্ছি। তারপর রজবের ব্যাপারে রায়ান সবটা বলে দেয়। তারপর দেখা যাবে পিসিমণি আর স্যার রজবদের বাড়িতে যায়। তখন রজবের বাবা মা তাদেরকে দেখে বলে আপনারা? তখন অনিরুদ্ধ স্যার বলে আসলে রজবের কলেজেরই সিনিয়র, তাই ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে রজব একটা সার্টিফিকেট পাওয়ার কথা, সার্টিফিকেট এখন দিচ্ছে, তাই আমরা এখানে এসেছি। তাই ওই সুবিনয়ের কেসটা আমরা দেখলাম, তখনই শুনলাম রজবও নাকি মারা গেছে, তাই সার্টিফিকেটটা রজবের মায়ের কাছে দিলে পিসিমণি বলে আচ্ছা মাসিমা, হঠাৎ করে রজব কি করে মারা গেল এত অল্প বয়সে? সংযুক্ত সেন কি তার সঙ্গে জড়িত? তখন তো রজবের মা একথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন পিসিমণি বলে তা খবরে দেখলাম তো, তার জন্য জিজ্ঞাসা করলাম। তখন রজবের মা সবটা খুলে বলে। এদিকে দেখা যাবে রায়ান আর পারুল চিন্তা করতে থাকে। তখন পারুল বলে কি হলো কে জানে, সবটা সামলাতে পারবে কি না? তখন রায়ান বলে ইসিমণি তো অভিনয় জানে, ইসিমণিকে নিয়ে আমার প্যারা নেই, আমার সব চাপ তো বুড়োকে নিয়ে, বুড়ো কি করে কে জানে, দেখেছিস কেমন করে পিসিমণির কাছাকাছি যাচ্ছিল, মনে হচ্ছিল যেন নতুন বিয়ে হয়েছে। তখন পারুল হাসতে থাকে। তারপর একটা ছেলে ফুল বিক্রি করতে আসলেই পারুল বলে নে তুই কিনে নে, তুই তো আবার ওই যে গোপন গার্লফ্রেন্ড আছে। তখনই রায়ান এসে ফুলগুলো কিনে নেয় আর কিনে নিয়ে পারুলকে বলে নে তুই রেখে দে। তখন তো পারুল কথা শুনে চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না।